এই যত বেশি প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বে, সালাতু সালাম পড়বে, হাশরের ময়দানে সেই তত কাছে প্রিয় নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীর কাছে থাকতে চান কি চান না? প্রিয় নবীর কাছে থাকতে চান কি চান না? কারণ সেখানে প্রিয় নবীর পাশ ছাড়া, প্রিয় নবীর কদম ছাড়া, প্রিয় নবীর সঙ্গী ছাড়া, প্রিয় নবীর আপন হওয়া ছাড়া কোনো উপায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবিয়িনা। ওহে প্রাণের রাসূল তুমি শাফাতের মূল, ওহে প্রাণের রাসূল তুমি শাফাতের মূল। কঠিন হাসরে তুমি, কঠিন হাসরে তুমি বাঁচানেওয়ালা। সাল্লি আলা তুমি রহমতওয়ালা, পড়ুন সাল্লি আলা তুমি রহমতওয়ালা। সবাই একসাথে মহব্বতে বলুন সাল্লি আলা তুমি রহমতওয়ালা, বলুন সাল্লি আলা তুমি রহমতওয়ালা। তোমারি নূরে, তোমারি নূরে জগৎ জালা। সাল্লি আলা তুমি রহমতওয়ালা, পড়ুন সাল্লি আলা তুমি রহমতওয়ালা, বলুন সাল্লি আলা তুমি। ওহে প্রাণেরি রাসূল তুমি রহমতেরি মূল, ওহে প্রাণেরি রাসূল তুমি রহমত। সবাই সবাই হলো হে প্রাণেরি রাসূল তুমি রহমতেরি মূল। কাউসারের মালিক তুমি, কাউসারের মালিক তুমি, জান্নাতের মাওলা। সাল্লি আলা তুমি রহমতওয়ালা, পড়ুন সাল্লি আলা তুমি। আরো আওয়াজ বাড়বে, আরো মহব্বতে। আপনারা পড়লেই তো পাশের জন পড়বে, বসবে, ঠিক না বেঠিক? সাল্লি আলা তুমি রহমতওয়ালা, পড়ুন সাল্লি আলা, হ্যাঁ বলুন সাল্লি আলা তুমি। ওই কঠিন বিচারের দিন প্রিয় নবী ছাড়া কারো কোনো উপায় নাই। সবাই দৌড়ে দৌড়ে যাবে, সকল নবীর উম্মতরা একত্রিত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আপনি তো আমাদের মানব জাতির পিতা, আপনি তো আমাদের সকলের পিতা, ঠিক না বেঠিক? আমাদের সবার গোড়া কিন্তু এক জায়গায়। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, ওনাদের থেকেই এখনো পর্যন্ত যত মানুষ আসছে সবাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই, আমরা সবাই আদম আলাইহিস সালামের দিকে চিন্তা করলে আমরা সবাই এক জাতি। সে জাতীয়তার নাম হলো মানব জাতি। কি জাতি? বলেন না, বলেন না, কি জাতি? আরো জোরে বলেন, কি জাতি? আমরা সবাই মানব জাতি। কেননা আমাদের সবার মূল জায়গা একটা, সাদা হই আর কালো হই, বাংলাদেশের হই বা আরবের হই, বাংলা ভাষায় বলি বা আরবি ভাষায় বলি, চৌধুরী হই বা তালুকদার হই, যে যেই দলের হই না কেন, যে যেই গোত্রের হই না কেন, বংশের হই না কেন, যেই যেই রাষ্ট্রের মধ্যে বসবাস করি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে বসবাস করি না কেন, আমাদের সবার মূল জায়গা একটা। আমরা হযরত আদম আলাইহিস সালামের দিকে আমরা সবাই এক জাতি। সেই জাতীয়তার নাম হলো মানব জাতি। বলেন না, কি জাতি? মানব জাতির মধ্যে বাঙালি নাই, আমেরিকান নাই, আরবি নাই, ইংরেজি নাই, ঠিক না বেটি?
মানব জাতির মধ্যে কি এগুলো আছে? বাঙালি নাই, আমেরিকান নাই, আরবি নাই, ইংরেজি নাই, কোনো কিছুই নাই, আফ্রিকান নাই, ইউরোপিয়ান নাই। এই মানব জাতি বলতে যেই রাষ্ট্রের মধ্যে পৃথিবীর যেই প্রান্তরে থাকে না কেন, সাদা কালো যাই হয় না কেন, আমাদের সবার অখণ্ড পরিচয়, এক পরিচয়, সেই অবিচ্ছিন্ন পরিচয়। সেই পরিচয়ের নাম হলো আমরা সবাই মানুষ, আমরা সবাই মানব জাতি। ঠিক না বেটি? আস্তিক বলি আর নাস্তিক বলি, ঠিক না বেটি? মুসলিম বলি আর, সবাই বলেন মুসলিম বলি আর, নাকি মুসলমানদেরকে অন্য জাতি বলবেন? অন্য জাতি। আদম আলাইহিস সালামের সন্তান না? বলেন সবাই আদম আলাইহিস সালামের সন্তান কিনা? আপনাদের মনে হয় একটু একটু সন্দেহ আছে, মনে হয় অন্য কেউ আছেন? আদম আলাইহিস সালাম ছাড়া কি অন্য কেউ আছেন? তাহলে আদম আলাইহিস সালামের সন্তান সবাই, ঠিক না বেঠিক? ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, যেই ধর্মের হোক না কেন, মানুষ হিসেবে আমাদের সবার একটা পরিচয় আছে। সেই পরিচয়ের নাম হলো আমরা সবাই মানব জাতি, ঠিক না বেঠিক? আমরা সবাই মানব। সেই মানবতার ভিত্তিতে আমরা একজন অপরজনের বিভাজন করতে পারি না, মারামারি করতে পারি না, হানাহানি করতে পারি না, খুনাখুনি করতে পারি না, আমরা একজন অপরজনের সাথে যুদ্ধ বিগ্রহ করতে পারি না, কেননা আমরা সবাই মানব জাতি, ঠিক না বেঠিক? কিন্তু সেটা তো নাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে নির্মমভাবে এই ইসরায়েলিরা হত্যা করছে, লেবাননের মুসলমানকে হত্যা করছে, ইন্ডিয়ার মুসলমানদের উপর হত্যা করছে, অন্য জায়গায় অন্য মানুষের উপর হত্যা চালাচ্ছে, খুন জুলুম চালাচ্ছে। যেটাই হোক না কেন, যদি কেউ কাউকে মারে, কেউ কাউকে আঘাত করে, তাহলে বোঝা যাবে সেই মানুষ নয়। সে কি নয়? আরো যদি বলেন, সে কি নয়? মানুষ নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুধু মুসলমানের রব নয়, আল্লাহ শুধু বাংলাদেশের রব নয়, আল্লাহ কেবল পৃথিবীর রব নয়, আল্লাহর রব হলেন সমগ্র সৃষ্টির, সমগ্র মানুষের জন্য। আস্তিক নাস্তিক সবার রব হলেন রব্বুল আলামিন, ঠিক কিনা? এরপরে কি বলেন? মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহর পরিচয় কিভাবে দিচ্ছেন? মালিকিন নাস, ইলাহিন নাস, ঠিক না বেঠিক? রব্বিন নাস, আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহ মানুষের রব, আল্লাহ মানুষের মালিক, আল্লাহ মানুষের মালিক, মানুষের রব। এর অর্থ হলো আল্লাহকে শুধু কেবল মুসলমানের রব বললে হবে না। কেউ বিশ্বাস করুক বা না করুক, কেউ মানুক বা না মানুক, আল্লাহ সবার রব, এটাই চির সত্য কথা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি সবার রব, সকল মানুষের রব, আমি সকল মানুষের মালিক। প্রিয় নবীকে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ওহে আমার বন্ধু হাবিব, আপনাকে আমি সকল মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি, আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছি সমগ্র মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবী শুধু আমাদের নবী তা নন, শুধু মুসলমানের নবী তা নন, প্রিয় নবী সকল মানুষের জন্য নবী হয়ে এসেছেন। কেউ মানলে তার জন্য লাভ, না মানলে তার জন্য ক্ষতি, কিন্তু নবী সবার, ঠিক না বেঠিক? রাসূল সবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওহে আমার বন্ধু, আপনি বলুন, ওহে মানব মণ্ডলী শোনো, আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি সকল মানুষের জন্য, সকলের জন্য আমি রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সকলের রব, আমাদের নবী সকলের রাসূল, কিন্তু সেই সকলের রাসূলকে তো সকলের কাছে পৌঁছানো হচ্ছে না, প্রিয় নবীর শান সেভাবে তুলে ধরা হচ্ছে না। তাই আজকে শান না বুঝার কারণে আমরা ইসলাম এত সত্য হওয়া, ইসলাম এত উঁচু হওয়া সত্ত্বেও আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, ঠিক না বেঠিক? যদি আমরা বুঝতাম আমরা সবাই এক জাতি, মানব জাতি। কোন জাতি?
মানব জাতি, এটা হলো আদম আলাইহিস সালামের দিকে আমরা সবাই মানব জাতি। এবং আমাদের আরেকটা জাতীয়তা আছে, সে জাতীয়তার নাম হলো ঈমানি জাতীয়তা, কলেমার জাতীয়তা। সে জাতীয়তার নাম হলো ঈমানি জাতীয়তা তথা মুসলিম জাতি। কোন জাতি? আমরা কোন জাতি? আমরা মানব জাতি, এটাও সত্য। আমরা মুসলিম জাতি, এটাও সত্য। কারণ মানব জাতির মধ্যেই বিভিন্ন ধর্মভিত্তিক জাতীয়তা আছে। কেউ হিন্দু জাতি, কেউ বৌদ্ধ জাতি, কেউ খ্রিস্ট জাতি। আমরা হলাম ঈমানি কলেমার ভিত্তিতে আমরা সবাই এক জাতি। সে জাতীয়তার নাম কি? বলেন, সে জাতীয়তার নাম কি? আপনাকে যদি এখন বলা হয় আপনি কোন জাতি, হয়তো কে লিখবেন বাঙালি, কেউ লিখবেন বাংলাদেশি, কেউ লিখবেন আমেরিকান, কেউ লিখবেন আরবি। ঠিক না বেটি? এগুলো আসল, এগুলো জাতীয়তা নয়, এলাকা ভিত্তিক জাতীয়তা হয় না। এই জাতীয়তাবাদী মূলত আমাদেরকে বিভাজন করেছে, সারা পৃথিবীটাকে তছনছ করে দিয়েছে, খণ্ড বিখণ্ড করেছে, যুদ্ধ বিগ্রহ লাগিয়েছে। আমরা যে মুসলিম জাতি, মুসলমান হিসেবে পৃথিবীর সকল মুসলমান যে এক জাতি, সেখান থেকে আমাদেরকে সরিয়ে খণ্ড বিখণ্ড করার কারণে আজকে মুসলমানের উপর নির্যাতন। ঠিক না বেটি? ইসলামের শক্তি হারিয়েছি, এটার মূল কারণ হলো আমরা ঈমানি জাতীয়তা হারিয়েছি, আমরা কলেমার জাতীয়তা হারিয়েছি। কলেমার ভিত্তিতে আমরা সবাই এক জাতি, সেটা আমরা ভুলে গিয়েছি। কাউকে ইন্ডিয়ান করে রেখেছে, কাউকে পাকিস্তান করে রেখেছে, কাউকে বাঙালি করে রেখেছে, কাউকে আমেরিকান করে রেখেছে, কাউকে আরাবিয়ান করে রেখেছে, কিন্তু মুসলমান করে রাখতে পারে নাই, মানুষ করে রাখতে পারে নাই। এটাই আমাদের মূল ধ্বংসের কারণ, যে আমরা আমাদেরকে চিনতে পারি নাই, আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা যে মুসলিম সবাই এক, অভিন্ন। আল মুসলিমু আখুল মুসলিম, প্রিয় নবী বললেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। বলছেন কিনা? বলেন, বলছেন কিনা? শুধু কি শিবপীরের মুসলমান একজন অপরজনের ভাই? শুধু কি নরসিংদীর মুসলমান একজন অপরজনের ভাই? বলেন না সবাই। শুধু কি বাংলাদেশের মুসলমান একজন অপরজনের ভাই, নাকি সারা পৃথিবী? প্রিয় নবী বললেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এর মানে হলো যে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, সকল মুসলমান একে অপরের ভাই। সুবহানাল্লাহ বলেন। এখন আর ভাই ভাই তো নাই, দূরে চিন্তা বাদ দেন, ঘরের চিন্তা। এতক্ষণ পর্যন্ত ওসি সাহেব বক্তব্য দিচ্ছেন যে কিশোর গ্যাং অন্যায়, এই যে অন্যায়গুলো বেড়ে যাচ্ছে, কিশোর গ্যাং বেড়ে যাচ্ছে, জুলুম বেড়ে যাচ্ছে, নেশা বেড়ে যাচ্ছে, এই সব কিছু বেড়ে যাওয়ার মূল কারণ হলো আমরা মুসলমানও নাই, আমরা মানুষও নাই। ঠিক না বেটি? সব কিছুর মূল কারণ এটাই। যতক্ষণ আমরা মুসলমান হতে পারবো না, এমনি আব্দুল করিম আব্দুর রহিম থাকলে হবে না, আমার ঈমানি জাতীয়তায় আসতে হবে। যদি আমি মুসলমান মনে করতাম নিজেকে, তাহলে আমার একজন মুসলিম ভাইয়ের উপর আমি আঘাত করতে পারতাম না। যদি আমি নিজেকে মানুষ মনে করতাম, একজন মানুষের উপর আঘাত করা আমার পক্ষে সম্ভব হতো না। এর মানে হলো আমি যখন আঘাত করব, যখন কাউকে গালি দেব, যখন কারোর উপর ক্ষতি করব, এর অর্থ হলো আমি মুসলমানও নই, মানুষও নই। ঠিক না বেটি? এই যে আসল জায়গা। এই জন্য দুর্গন্ধ আসছে, নাকে হাত দিলাম, আঙ্গুল দিলাম, নাক চেপে ধরলাম, দুর্গন্ধ কি চলে যাবে? কতক্ষণ? যতক্ষণ নাকে হাত দিব। ঠিক না বেটি? যতক্ষণ নাকে হাত দিব ততক্ষণ দুর্গন্ধ লাগবে না, কিন্তু দুর্গন্ধ যেখান থেকে আসছে সেখানে দুর্গন্ধ থেকে যাবে। ওই ডাস্টবিন, ওই দুর্গন্ধের উৎস, দুর্গন্ধের জায়গা যদি আমি উপড়ে ফেলতে না পারি, সেটা যদি আমি নষ্ট করতে না পারি, ধ্বংস করতে না পারি, তাহলে যতই উপরে আমরা সুন্দর সুন্দর কথা বলি, উপরে সুন্দর সুন্দর কাজ করি, কোনো লাভ হবে না। আসল দুর্গন্ধ হলো এটাই যে আমরা মানুষ নই, আমরা মুসলমান নই, নামে আছি, আমাদের কাজ নাই। ঠিক না বেটি? আল্লাহ এবং রসুল থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে জুদা হয়েছি, তাই আজকে আমরা ধ্বংস হয়েছি। কই, আমরা তো হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, খেলাফতের সময়ে সারা পৃথিবীর অর্ধ জাহানে আমাদের নেতৃত্ব ছিল, আদর্শ ছিল। আমাদের আদর্শ দেখে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। আজকে কেন মুসলমান থেকে অন্য ধর্মে চলে যাচ্ছে? এর মূল কারণ হলাম আমরা। ঠিক না বেটি? এর মূল কারণ কারা? আমরা আমাদেরকে চিনতে পারছি না।
ঠিক না? কষ্ট হয়। আজকে কিশোর গ্যাং, এই গ্যাং, সেই গ্যাং, কত গ্যাং বের হয়েছে। কেন বের হয়েছে? এগুলো কি গ্যাং হয়ে দুনিয়াতে আসছে না ওয়াও ওয়াও করে আসছে? মানে পবিত্র হয়ে আসছে, ঠিক না বেঠিক? সবগুলো মানুষ হয়ে আসছে, এই বাচ্চাগুলো নিষ্পাপ হয়ে আসছে। মিথ্যা নাকি? কোন বাচ্চা কি পাপী হয়ে আসেন? কি একজন পতিতার ঘরে যদি একটা বাচ্চা আসে, সেই বাচ্চাটাও নিষ্পাপ। পতিতার কারণে বাচ্চা পাপী হবে না, এটা মাথায় রাখবেন। যার গর্ভ দিয়ে আসুক না কেন, সেই বাচ্চাটা নিষ্পাপ হয়ে আসে। এই নিষ্পাপ বাচ্চাটা, তার হাতে আজকে লাঠি, তার হাতে আজকে অস্ত্র, রামদা। কেন? কিসে তাকে এই রামদা হাতে দিল? কিসে তাকে, কোন পথ, কোন মত, কোন চেতনা, কোন সেই শয়তানি চক্রান্ত তাকে অমানুষ বানালো? সেই জায়গা যদি চিনতে না পারি, ওয়াজ করতে থাকবো, বক্তব্য দিতে থাকবো, কোনো পরিবর্তন সমাজের মধ্যে হবে না। ঠিক না বেঠিক? আমি যাব, আমার দ্বারা হবে না। আপনি আসবেন, আমার চেয়ারে বসবেন, আপনার দ্বারা হবে না। আরেকজন আসবে, চেয়ারে বসবে, আপনার দ্বারা হবে না। কারো দ্বারা হবে না যতক্ষণ পর্যন্ত আমি মানুষ হতে পারবো না। ঠিক না বেঠিক? আগে মানুষ হন, আগে মানুষ হন। মুমিন তো অনেক ঊর্ধ্বের বিষয়। মুমিনের চরিত্র কেমন জানেন? মুমিনের চরিত্র হলো গাছ থেকে একটা পাতাও ছিঁড়া যাবে না। মানুষ তো দূরের কথা, গাছের একটা পাতাও ছিঁড়তে পারবেন না। ঈমানের চরিত্র। প্রিয় নবী বলেন, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। সর্বনিম্ন যেই শাখাটা, সেটা হলো রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, সেই কাঁটাটা সরিয়ে দেওয়া, এটাও ঈমান। সুবহানাল্লাহ বলেন না? এখন তো কাঁটা না থাকলে কাঁটা আরো দিয়ে দেয়। কে দিয়ে দেয়? আব্দুল করিম। কে দিয়ে দেয়? আব্দুর রহিম। কে দিয়ে দেয়? আব্দুল জব্বার। ঠিক না বেটি? নাম কত সুন্দর, মুসলমান, নামে বলছে একজন মুসলমান, কিন্তু আপনার ভাইয়ের রাস্তায় আপনি কাটা দিচ্ছেন। আর সেখানে প্রিয় নবী বললেন, ঈমানের নিম্নতম যেই শাখা, সর্বশেষ যেই শাখা, সেই ব্রাঞ্চ হলো, সেই শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া। আর রাস্তা তো দূরের কথা, পেটের মধ্যে আমরা কষ্ট দিয়ে দিচ্ছি। ঠিক না বেটি? মানুষকে এখন মানুষ মনে করি না, সেজন্য আসল জায়গা খুঁজতে হবে। আমিও সুন্দর সুন্দর লেকচার দিয়ে দিলাম, আপনিও দিয়ে দিলেন, আপনিও দিয়ে দিলেন। কোনো লেকচারে কাজ হবে না যতক্ষণ আমি সংশোধন হতে পারবো না, আমি মানুষ হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা জানেন? আল্লাহ বলছেন, আমি মানুষকে সম্মানিত করেছি। কাকে? কাকে? জোরে বলেন না, কাকে? বনি আদম, মানে আদমের সন্তান। এতক্ষণ বললাম যে মানব জাতি, ঠিক না বেঠিক? আদমের সন্তান মানে মানুষ। আদমের সন্তান মানে কি? মানুষ। আমরা মানুষ হিসেবে আমাদের একটা পরিচয় আছে কি নাই? সব মানুষ ভাই ভাই বলে না? সব মানুষ ভাই ভাই। আরো জোরে বলেন, সব মানুষ ভাই ভাই। মানুষ হিসেবে আমরা সবাই ভাই ভাই। আবার আমাদের আরেকটা পরিচয়, আমরা ইমানদার হিসেবে মুসলমান যারা আছি, আমরা সবাই ইমানি ভাই ভাই। ঠিক না বেঠিক? দুইটা ভাই ভাই আছে, দুইটাই ভ্রাতৃত্ববোধ আছে, দুইটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন মসজিদে যাব, আমার ইমানি ভাই ভাই যাব। ঠিক না বেঠিক? আমরা যখন বাজারে যাব, কারা? ইমানি ভাই ভাই। বাজারে শুধু কি ইমানদার যায়? বেঈমান যায় না? নাস্তিক যায় না? কাফের যায় না? মুশরিক যায় না? চোর ডাকাত যায় না? যায় কিনা? যায় কিনা? তাহলে বাজার সবার জন্য, রাস্তা বলে না, রাস্তা সমাজ, জোরে বলেন সমাজ সবার। এটা কেবল মুসলমানের না, কেবল হিন্দুর না, কেবল বৌদ্ধের না, কেবল খ্রিস্টানের না, কেবল আস্তিকের না, কেবল নাস্তিকের না। সমাজ হবে সর্বজনীন, সকল মানুষের জন্য। এটাই ইসলাম, এটাই মানবতা, এটাই সবার জন্য মুক্তি। ঠিক না বেটি? আপনি সমাজটাকে যখন এক ধর্মের করবেন, আর এক ধর্মের মানুষ এসে মারামারি করবে, ঠিক না? মসজিদটা ধর্মভিত্তিক হতে পারে, মন্দির ধর্মভিত্তিক হতে পারে, ঠিক না?
ধর্ম উপাসনালয় হতে পারে, কিন্তু রাস্তা, সমাজ, রাষ্ট্র, বাজার, মার্কেট, বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি এগুলো সর্বজনীন করতে হবে। এখন আমরা অনেক সময় দেখি মুসলিম হোটেল, কি হোটেল বলেন না, কি হোটেল দেখবেন, এই মুসলিম হোটেলে ঢুকলে দেখবেন সেখানে যে খাবার পরিবেশন করে, একটা হিন্দু হোটেলে মনে এর থেকে ভালো খাবার পরিবেশন করে। নাম দিছে কি? নাম কি? এই যে মানুষের আবেগটা শেষ করে। মুসলিম বলাতে আমি মনে করলাম বাবা ইসলামের কত সুন্দর নাম, মুসলিম হোটেল, মুসলমানের জন্য মনে হয় বিশেষ কিছু আছে। আসলে না, খারাপ লাগলো বলতে হয়, মুসলমানের জন্য বাস আছে। ঠিক না বেটি? এটা কিন্তু বাস্তব কথা বলছি, সমাজের চরিত্র তুলে ধরছি আমি। বর্তমান সমাজের চরিত্র ইসলাম নাম দিয়ে মানুষকে ধ্বংস করা হচ্ছে। ইসলামের কথা বলেই মানুষকে সুদী বানানো হচ্ছে, ইসলামের কথা বলেই মানুষকে খুনি বানানো হচ্ছে, ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে মানুষকে আঘাত করা হচ্ছে, রক্ত ঝরানো হচ্ছে ইসলামের নাম দিয়ে। ঠিক না বেটি? আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে বাড়াবাড়ি নাই, ইসলামে জবরদস্তি নাই, ইসলামে মারামারি নাই। ঠিক না বেটি? কেউ একজন বিয়ে পড়ছে না, আপনি জোর করে কিলাই কিলাই তাকে যদি কবুল বলান, সেটা বিয়ে হবে না। হবে? বলেন সবাই হবে? আমি মুফতি সাহেব, সেজন্য একটু ফতোয়া দিচ্ছি আর কি। উনিও মুফতি সাহেব। জোর করে কিলাই কিলাই কেউ যদি কবুল বলায়, হবে? আরো জোরে বলেন না, হবে? বিয়ে হবে? তো কিলাই কিলাই জোর করে জবরদস্তি করে যদি বিয়ে পড়ালে বিয়ে না হয়, জোর করে জবরদস্তি করে গুলি চালিয়ে বা গুলি ধরে বা প্রেসার দিয়ে কেউ যদি কাউকে মুসলমান বানাতে চায়, নামাজি বানাতে চায়, পরহেজগার বানাতে চায়, মুত্তাকি বানাতে চায়, আমলদার বানাতে চায়, সেটা আমলদার তো হবেই না, মুত্তাকি তো হবেই না, সেই বরং ইবলিসের অনুসারী হয়ে যাবে। ঠিক না বেঠিক? সেই জন্য ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি, ইসলামে কোনো জবরদস্তি নাই, স্বাধীন স্বাধীন ইসলাম, স্বাধীন। আপনি যাকে খুশি তাকে মানেন, বিচার একদিন হবে। দুনিয়াতে যাকে খুশি তাকে মানেন আপনি, বিচার একদিন বলেন হবে কিনা? হবে। স্বাধীন, জোর করে কাউকে কিছু মানানো যায় না, জোর করে আদায় করা যায় না, এটাই ইসলাম। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছি। ঠিক না বেঠিক? মুখে মুখে আমরা বলি আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত মুখে বললেও কোরআনে থাকলো আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আশরাফ নয় আতরাফুল মখলুকাত, একেবারে সৃষ্টির নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহর কোরআনও তাই বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহর কোরআন বলতে মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে যাদেরকে কলব দিয়েছেন আল্লাহ, তারা উপলব্ধি করতে পারে না, সত্য তারা বুঝতে পারে না, চোখ দিয়েছেন তারা সত্য দেখতে পারে না, তাদের নসিবে হয় নাই। যাদেরকে কান দিয়েছেন আল্লাহ, কানে তারা সত্যটা শুনে না, মিথ্যাই শুনে। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। কোন জন্তু? চতুষ্পদ না না না, আল্লাহ আরো বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুও তার থেকে ভালো। আল্লাহ বলছেন সেই চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট জন্তু শূকর, সেই শূকর থেকেও আরো নিকৃষ্ট হলো ওই মানুষ, যেই মানুষ সত্য বুঝে না, মিথ্যার সাথে থাকে, অন্যায়ের সাথে থাকে। আল্লাহ তাকে জাহান্নামী বলেছেন। কি বলেছেন? জাহান্নামী বলেছেন। সাবধান, যেই যাকে যেটাই বলে সেটাই খেয়ে ফেলবেন, এই চরিত্রে আমরা যাতে না যাই। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেকটা আমরা কাজে লাগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা। ও হে প্রাণের রাসূল, তুমি সৃষ্টি কুলের মূল। ও হে প্রাণের রাসূল, তুমি সৃষ্টি কুলের, তোমার প্রকাশে প্রকাশ, তোমার প্রকাশে প্রকাশ
সাল্লি আলা তুমি রহমতওয়ালা বলুন সাল্লি আলা তুমি রহমতওয়ালা জোরে বলুন সাল্লি আলা তুমি রহমতওয়ালা বলুন সাল্লি আলা। খেয়াল করে শুনবেন, যখন মানুষ সৃষ্টি করবেন আল্লাহ কি সৃষ্টি করবেন? সর্বপ্রথম কার কাছে গেলেন? রব্বুল আলামিন ফেরেশতার কাছে গেলেন। ওয়া ইয ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। গভীর মনোযোগ, সূরা আল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, ও হে আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি আমার প্রতিনিধি, আমি মানুষ সৃষ্টি করতে চাই। আমি আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাতে চাই। আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ বলেন না। মানুষ পাঠাবেন, কোথায় পাঠাবেন? জমিন। জমিন মানে কি? পৃথিবী। জমিন মানে কি? জোরে বলেন, জমিন মানে কি? পৃথিবী। কাদেরকে বললেন? বলেন না, কাদেরকে বললেন? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ তৈরি করব, তোমাদের কোনো পরামর্শ থাকলে বলো। তখন তারা উত্তর দিলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি মানুষ পাঠাতে চান, ভালো কথা। এর পূর্বে তো জিন পাঠিয়েছেন। এই জিনরা দুনিয়াতে আসার পরে মারামারি, হানাহানি, রক্তপাত ঘটানোর পর তাদেরকে বিলুপ্ত ঘোষণা করলেন, তাদেরকে অভিশপ্ত করলেন। ওহে রব্বুল আলামিন, আপনি আমাদের কাছে আসছেন, আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন। আপনাকে তো আমরা পরামর্শ দেওয়ার সেই ক্ষমতা রাখি না। তবে আপনাকে বলতে চাই রব্বুল আলামিন, আপনি কি দুনিয়াতে আবারও রক্তপাত ঘটাতে চান? খেয়াল করবেন, ফেরেশতাদের কিন্তু কথা একেবারেই সত্য, মিথ্যা না। ওনারা কিন্তু মিথ্যা কথা বলেন না। ফেরেশতারা কি বলছেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি দুনিয়াতে আবারও ফাসাদ সৃষ্টি করার জন্য পথ তৈরি করছেন? আপনি কি আবারও দুনিয়াতে রক্তপাত ঘটাক সেটাই চাচ্ছেন? এটা অভিযোগ নয়, জাস্ট পরামর্শ দিচ্ছেন। কারণ আগে জিন জাতিরা মারামারি, হানাহানি, রক্তপাত ঘটিয়েছে। আপনি কি আবারও সেটা রিপিটেশন চাচ্ছেন? আবারও এমন কিছু হোক দুনিয়াতে, সেটা চাচ্ছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার পবিত্রতার ঘোষণার জন্য আমরা আছি। আমরা আপনার তাসবিহ করব, আমরা আপনার ইবাদত করব, আপনার প্রশংসা করব রব্বুল আলামিন। মানুষ সৃষ্টি করতে হবে না। তখন আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আমি যা জানি তোমরা তা। এটার মধ্যে একটা হিকমত আছে, এটার মধ্যে একটা হিকমত আছে, সেটা আল্লাহ রাসূল ভালো জানেন। তবে ফেরেশতারা যেটা বলছেন, দুনিয়াতে আবারও রক্তপাত ঘটবে, ঠিক আবারও দুনিয়াতে রক্তপাত ঘটেছে, ঘটছে। মারামারি, হানাহানি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলাদেশের কোনায় কোনায় যেখানে যান না কেন, মিথ্যা, অন্যায়, জুলুম, শোষণ, মারামারি, দলাদলি, এগুলো ছাড়া কোনো এলাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, পরিবার নাই। এমন পর্যায়ে পৌঁছে গেছে, এর মানে হলো ফেরেশতারা যে কথা বলেছেন সেটার বাস্তবায়ন হয়েছে। ঠিক না বেঠিক? এক ঘরের মধ্যে যদি দুই দলের ভাই থাকে, দেখবেন মারামারি। এক মায়ের সন্তান, কয় মায়? এক মায়ের সন্তান, মারামারি লেগে গেল। এই জিনিসটা কি শোভা পায়? মা কি খুশি? বলেন না, আপনারা তো বাবা, বাবারা খুশি, আমাদের মারা কি খুশি? সন্তান মারামারি করুক, হানাহানি করুক, রক্তপাত ঘটাক। একটা ঘরের ছাদের উপর একজনকে দিন দুপুরে জবে করে দিচ্ছে। মানুষ গরু জবে করতে পর্যন্ত ভয় পায়। এই জন্য আপনারা অনেকেই গরু জবে করতে পারেন না, কিন্তু একজন আলেমকে দিয়ে আপনারা গরু জবে করছেন।
অনেকে গরু জবে করতে ভয় পান, অনেকে মুরগি জবে করতে পর্যন্ত ভয় পান। রক্ত দেখে অনেকের কষ্ট লাগে, অনেকে কান্না করে দেন। এটা গরুর রক্ত নয়, এটা গরু জবের কথা বলছি না, এটা মুরগি জবের কথা বলছি না। মানুষকে দিন দুপুরে জবে করে দিচ্ছে। কোন পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই যুব সমাজকে? কিসে নিয়ে গেল? কোন চেতনা নিয়ে গেল? কোন দলে নিয়ে গেল? সেটা আমাদেরকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, ঠিক না বেটি? এগুলো করতে থাকবে, এরকম হতেই থাকবে। সব ঘর নষ্ট হবে, সব পরিবার নষ্ট হবে, মা বোনরা কষ্ট পাবে, বাবারা কষ্ট পাবে, মুরব্বীরা কষ্ট পাবে। প্রতিদিন পত্রিকা আমি পড়ি, প্রতিদিন পত্রিকার মধ্যে খুন আর খুন, জুলুম আর জুলুম। আমি শুধু এই 2-4 দিনের কথা বলছি না, দীর্ঘদিনের কথা বলছি। প্রতিদিন পত্রিকায় এই চিত্রগুলো পাওয়া যায়। একটা ছোট্ট বাচ্চাকে গলা টিপে হত্যা করেছে চট্টগ্রামে, দেখলাম। একজনকে তো জবে করে হত্যা করলো। এইভাবে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। মা সন্তানকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, কেননা সন্তানকে লালন পালন করতে পারছে না, এমন পরিস্থিতি। কে করলো? গরু ছাগল না, মানুষ রূপে অমানুষগুলো করছে। তাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে মহা সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর একটা আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? কি আকৃতি? কি আকৃতি বলেন না? মানুষের মতো সুন্দর আকৃতি কি আর কারো আছে? যেখানে যেটা দেওয়ার সেখানে সেটা নকশা করে দিয়েছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? নাকের জায়গায় কি চোখ দিলে কি অবস্থা হতো? ঠিক না? চোখের জায়গায় যদি মাথা দেয় কি অবস্থা হতো? চোখের জায়গায় যদি দাঁত দেয় কি অবস্থা হতো? একটু চিন্তা করেন। যেভাবে সুন্দর করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সুন্দর করে সুন্দর একটা আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহর কোরআন সেটা বলছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দেখেন, আল্লাহ সুন্দর আকৃতি যেমন দিয়েছেন, আল্লাহ বলছেন এই সুন্দর আকৃতির এই মানুষটা তার আচরণে, তার চরিত্রে, তার কথাবার্তায় এমন পর্যায়ে পৌঁছে যায়, আসফালা সাফিলিন, সর্বনিকৃষ্ট জন্তু থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। কিসের কারণে? সুন্দর চেহারার কারণে না, খারাপ আচরণের কারণে। বলে না কিসের কারণে? খারাপ আচরণের কারণে। একটা একেবারে নিগ্র কালো মানুষ দেখতে সুন্দর লাগে না, তার আচরণ যদি ভালো হয় আল্লাহর কাছে সেই প্রিয়, আমি না, ঠিক না বেটি? চেহারা সুন্দর দিয়ে আল্লাহর কাছে আল্লাহ সুন্দর দেখেন না, আল্লাহ মনের সুন্দর দেখেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা। আল্লাহ 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 নবী চারা নয় সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী চারা নয় সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী চারা নয় সাহারা। আল্লাহ 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 নবী চারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবীর উপর
বীরো পর সালাতো সালাম পড়েন আল্লাহ তাআলা নবী ছাড়া নাই সাহারা আল্লাহ 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 হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা উম্মত উম্মত বলে কান্দে উম্মত উম্মত বলে কান্দে নবী মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা আল্লাহ 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 সবাই লা আল্লাহ 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 নবীর জিকির আল্লাহর জিকির নবী सबसे आला नबीर जिकिर अल्लाहर जिकिर नबी सबसे आला नबीर ऊपर अल्लाह ताला नबीर ऊपर अल्लाह ताला पौनेन सल्ले आला नबी ছাড়া নাই সাহারা আল্লাহ 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 মেরাজে যাই আল্লাহর হাবিব নবী আজমত ওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী আজমত ওয়ালা উদনো মিন্নিয়া হাবিবি উদনো মিন্নিয়া হাবিবি বলেন রব্বে আলা নবী ছাড়া নাই সাহারা আল্লাহ 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 নবীর শানে খুলকে আযম বলেন আল্লাহ তাআলা নবীর শানে খুলকে আযম বলেন আল্লাহ তাআলা প্রিয় নবীর আপন হলে প্রিয় নবীর গোলাম হলে প্রিয় নবীর আপন হলে থাকবে না আর জালা নবী ছাড়া নাই সাহারা আল্লাহ 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 লা 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 আল্লাহ
লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, আবার সেই মানুষটা তার আচরণের কারণে সর্বনিকৃষ্ট হয়ে যায়। কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? তাহলে কথা আছে, জন্ম নয় কর্মটাই বড়, ঠিক না বেঠিক? আমি মানুষ হয়ে জন্মালাম, ওকে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার কর্মটা যদি মানুষের করতে না পারি তাহলে আমি আর মানুষ থাকবো না। আমার থেকে শুকরও ভালো, আমার থেকে কুকুরও ভালো, ঠিক না বেঠিক? একটা শুকুর একটা কুকুর কখনো অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ করে না, ঠিক না বেঠিক? একটা কুকুর একটা শুকুর কখনো অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ করে না। আর যদি আমি মানুষ হয়ে আক্রমণ করি তাহলে বোঝা গেল আমি আর মানুষ রইলাম না। আল্লাহর কোরআন তাই বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওহে মানুষ, তোমাকে কোন শক্তি, কোন চেতনা, কোন কর্ম, কোন আদর্শ, কোন দল, কোন মত পথ আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে? আল্লাহ বলছেন, কষ্ট নিয়ে বলছেন, খুব আক্ষেপ নিয়ে, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করছে? মা থেকে যখন সন্তান বিচ্ছিন্ন হয়ে যায় মায়ের কত কষ্ট লাগে, ঠিক না বেটি? আর সব সম্পর্কের মূল সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক, প্রিয় নবীর সাথে সম্পর্ক। আল্লাহর কোন বান্দা যদি অমানুষ হয়ে যায়, জালিম হয়ে যায়, আল্লাহর কত কষ্ট। আল্লাহ চায় সকল মানুষ ভালো হোক, আল্লাহ চায় সকল মানুষ জান্নাতি হোক, আল্লাহ চায় সকল মানুষ সভ্য হোক, আল্লাহ চায় মানুষ মানুষের মঙ্গল করুক, শান্তি কামনা করুক। কিন্তু আমরা আল্লাহর বান্দা দাবি করি, নামাজও পড়ি, আবার অন্যায় করতে দ্বিধাবোধ করি না, খুন করতে দ্বিধাবোধ করি না, মানুষ মারতে দ্বিধাবোধ করি না। এর অর্থ হলো আমরা আল্লাহর বান্দা নই, আমরা ইবলিশের অনুসারী হয়ে গেছি, ঠিক না বেটি? মানুষ হতে চায় কি চায় না? বলেন, চায় কি চায় না? আজকের মাহফিলের এতটুকু নিঃস্বার্থকতা। আমরা আজকের মাহফিল থেকে সকলকে মেসেজ দিচ্ছি এবং যারা শুনেছি তারা মেসেজ দেব। সেটা হলো, যা কিছু করি না কেন আমাদেরকে অবশ্যই আগে ভাবতে হবে আমার মূল কোথায়, আমার মূল কোথায়। সর্বপ্রথম আমাকে মানুষ হতে হবে, আর মুক্তির জন্য, রহমত পাওয়ার জন্য, আল্লাহর আপন হওয়ার জন্য, হাসরের ময়দানে জান্নাত পাওয়ার জন্য আমাকে ঈমানদার হতে হবে, ঠিক না বেটি? সমাজের সবাই তো আর ঈমানদার হবে না, অন্তত মানুষ হতে হবে, ঠিক না বেটি? বুঝাবেন, কিন্তু সবাই তো আর আপনার ঈমানদার হবে না। হবে? আপনি বললে যে সবাই মুসলমান হয়ে যাবে এরকম আসেনি না। আপনি বুঝাবেন, কাউকে মারবেন না, কাউকে আঘাত করার অধিকার আপনার নাই। আছে? আল্লাহ কাউকে দিছেন?
অনেকে তো মারতেছেন কাটতেছেন, মন্দির ভাঙছেন, মাজার ভাঙছেন। আমার ভাইও বলেছেন মাজার শরীফ ভাঙ্গা নিয়ে, সেখানে যদি নর্তকী নাচেও আপনি মারতে পারেন না। নাচলে সেটার ফয়সালা আছে, ঠিক না বেটি? সেটা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে বৈঠক হবে, সেটা নিয়ে সুন্দর পরামর্শ হবে। কিন্তু আপনি গিয়ে মাজার ভাঙ্গার অধিকার? আপনি কে? আপনি কে? এই যে মাদ্রাসায়, এতগুলো মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করা হয়, আপনারা কি দেখেছেন এই কোন মাদ্রাসাগুলো? যারা মাজার ভাঙছে সেই মাদ্রাসায় বলাৎকার চলে। আমি কিন্তু বাস্তব সত্য কথা বললাম, এটা আমার কথা নয়। পেপার পত্রিকা দেখেন, ইউটিউব চ্যানেলে দেখেন, গুগলের মধ্যে সার্চ দেন। আজকেও দেখলাম আস্তে আস্তে ট্রেনের মধ্যে যে একটা ছোট্ট 11 বছরের বাচ্চা, সেই বাচ্চাকে মারতে মারতে পিঠ লাল করে ফেলেছে। হয়তো যন্ত্রণায় থাকতে না পেরে সেই ওয়াশরুমে গিয়ে সেখানে ফাঁস দিয়ে সে মৃত্যুবরণ করেছে। 11 বছরের বাচ্চা, মাদ্রাসার ছেলে। এরাই গিয়ে মাজার ভাঙে। আগে নিজে ঠিক হন, আগে মানুষ হন। আপনি তো মানুষও হতে পারেন না, মুসলমান তো দূরের কথা, আপনি মাজার শরীফ ভাঙছেন। ইসলাম মাজারের মাধ্যমে আসছে, ইসলাম ওলি আল্লাহর মাধ্যমে আসছে, ঠিক না বেটি? এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কেউ ভণ্ডামি, কেউ নষ্টমি করছে, সেটা তার জবাব সে দেবে। কিন্তু তাই বলে আমি ওলি আল্লাহকে স্বীকার করবেন, মাজারও স্বীকার করবেন, সেটা হতে পারে না। কিছুদিন আগেও সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায়, সেখানে 350 বছরের পুরান মাজার, হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই, ওনার মাজার শরীফ ভেঙে দিয়ে দান বাক্সটা নিয়ে গেছে। কি সুন্দর মাজার বিরোধী দেখছেন নি? মাজার ভেঙে দিয়ে কি নিয়ে গেল? ফকির তো, মিসকিন তো। আপনারা দেখবেন মাজার শরীফের আশেপাশে সবগুলো যারা মাজার ভাঙে তারাই মাদ্রাসা আছে, দেখবেন। আমি যে মাদ্রাসার নাম বলছি, মাজারের নাম বলছি, সেখানে গিয়ে দেখবেন শাহজালাল রহমতুল্লাহের পাশে যারা ওই যে মাজারের দান সদকা খায়, এরাই মাজার শরীফ ভাঙে, ঠিক না বেটি? শাহপরান রহমতুল্লাহ মাজার শরীফ যারা দান সদকা খায় তারা মাজার শরীফ ভাঙে। খান জানা আলী শাহ রহমতুল্লাহ মাজার শরীফ খুলনা, সেখানে যারা দান বাক্স নিয়ে পড়ে আছে তারাই মাজার বিরোধী, খেয়াল রাখবেন। এরপর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাই রাজশাহী, সেখানে আমি এগুলো প্র্যাকটিক্যাল গিয়েছি তাই আমি বলছি, আরগুলো আপনারা বিবেচনা করবেন। সেখানে দান বাক্স নিয়ে যারা পড়ে আছে তারা সবাই মাজার বিরোধী। আর আপনি মাজারের টাকা পয়সা দান সদকা খেয়ে খেয়ে আপনি মাজার শরীফের বিরুদ্ধে যুদ্ধ করবেন, মাজার আঘাত করবেন, আপনি থাকতে মাজার আঘাত হবে। এটার মানে হলো আপনি চরম মুনাফিক, ঠিক না বেটি? সাবধান, সাবধান, সাবধান। হাদিস শরীফে কি বলছে জানেন? প্রিয় নবী বলেন, একটা ইহুদির কবরও যাতে তোমরা আঘাত না করো। কার কবর? ইহুদি। মুসলমান তো দূরের কথা, কার কবর? বুখারী শরীফে আসছে, একটা ইহুদির লাশ নিয়ে আসতেছেন খাটিয়া করে। এলাকায় লাশ নিয়ে যাওয়ার সময় আওয়াজ করে করে যায় না? তখন তো লাশ নিয়ে গেলে স্বাভাবিক 4-5 জন 10-20 জন হয়, মানুষ এমনিত হয়ে যায়। ইহুদির একটা লাশ আসতেছেন, প্রিয় নবী সহ সাহাবায়ে কেরাম বসা। বুখারী কয়েকটা জায়গায় আসছে হাদিস শরীফে। প্রিয় নবী বললেন, প্রিয় নবী কিছু বললেন না, দাঁড়িয়ে গেলেন। সবাই দাঁড়ায় গেলেন, সবাই দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরাম। প্রিয় নবী দাঁড়ালে তো আর সবাই বসে থাকতে পারে না, দাঁড়ায় গেলেন। ওই লাশটা, খাটিয়াটা যতক্ষণ পর্যন্ত দৃষ্টির আড়াল হয় নাই ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। খেয়াল করবেন। প্রিয় নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? তোমরা কি দেখতে পাও নাই একটা খাটিয়ে যাচ্ছে, লাশ যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি। সে কি? কে বলল? বুখারী শরীফ, সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলছেন সে তো ইহুদি। প্রিয় নবী কি বলছেন জানেন? সে কি মানুষ নয়? সে কি মানুষ নয়? মানুষের সম্মান দাও। অথচ একজন ইহুদি কোরআনে এই ইহুদিদেরকে ইসলামের প্রথম শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। তবে ইহুদি নয়, ইহুদিবাদকে। খেয়াল রাখবেন, ইহুদিদের মধ্যেও ইহুদিবাদের বিরুদ্ধে অনেক আছে। এই যে ফিলিস্তিনের মধ্যে আজকে যে মানুষ মারতেছেন, মুসলমান মারতেছেন, আপনারা কি মনে করতেছেন সব ইহুদি খুশি? খুদ ইসরায়েলের মধ্যে এই নেতানিয়াহুর বিরুদ্ধে মিছিল হচ্ছে, আপনারা কি জানেন সেটা? আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল মুসলমানরা করছে না, ইহুদি খ্রিস্টানরা করছে। মুসলমানরা এখন ঘরের কোনায় বসে আছে। কয়জনের চোখের পানি পড়ছে ফিলিস্তিনের মুসলমানের জন্য? দেখি সাহস থাকলে হাত তুলে বলেন, হাত তুলে বলেন সাহস থাকলে। মুসলমান বলছি, ছোট্ট ছোট্ট শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।
কয়জন দোয়া করেছি, কয়জন চোখের পানি ফেলেছি, কয়জন চিন্তা করেছি মুসলমানের জন্য, অথচ আমি নিজেকে মুসলমান দাবি করি, নামাজি পরহেজগার দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, আর আল্লাহর বান্দা নিষ্পেষিত হতে, নির্যাতিত হচ্ছে, খুন জুলুমের শিকার হচ্ছে, আমার খবর নাই। আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, ছোট ছোট দুধের বাচ্চাদেরকে বোম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে, আমার সেন্স নাই, চেতনা নাই, আবার আমি বলি মুসলমান। এই ইহুদিবাদের বিরুদ্ধেই ইহুদিরা মিছিল করেছে। এই জুলুমের বিরুদ্ধে আমেরিকায় বড় বড় বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র ছাত্রী সবাই কি করেছেন? মিছিল করেছেন। তারা কিন্তু মুসলমান না, মানুষ হিসেবে করেছেন। একটু আগে বললাম মানব জাতি, ঠিক না বেটি? তাদেরও গায়ে লাগে। একটা শিশু কি দোষ করেছে? এই শিশুকে যে এভাবে মেরে ফেলছে, তারা মানুষ হিসেবে তাদেরও গায়ে। যার ধর্ম তার, যার ধর্ম যার বিশ্বাস তার, কেন মারবে, কেন আঘাত করবে? কারা করছে এই আঘাত? আমি এই মাহফিলে যতজন আছেন সবাইকে যদি আমি বলি, আপনারা কি চান? শান্তি নাকি অশান্তি? বলেন না। একটা কেউ আছে অশান্তি চাই? বলেন না। কেউ আছেন? আপনাকে অশান্তি কেউ চান? কেউ চায় না। 100 জনের মধ্যে 99 জন শান্তি চায়। আমি একজন রাখছি বোঝানোর জন্য, একজনে কিন্তু চায় না। এরপর একজনকে রাখলাম। 99 জন শান্তি চায়, কল্যাণ চায়, মারামারি হানাহানি খুন জুলুম চায় না। এই 99 জন শান্তি চায় ঠিক, কিন্তু 99 জনের কোনো পাওয়ার নাই, সম্পদ নাই, বিশ্ব পাওয়ার নাই, জ্ঞান বিজ্ঞান নাই, কিচ্ছু নাই। আমরা দূরে সরে আছি। একজন যারা শান্তি চায় না, যারা মারামারি চায়, খুন জুলুম চায়, নেতৃত্ব কর্তৃত্ব চায়, আধিপত্য চায়, একজন অপরজনের রক্ত ঝরুক সেটা চায়, এই একজন 1% অমানুষ 99% মানুষকে মারতেছে। কথা বুঝতে পারছেন? পার্থক্য কোথায় বলেন তো? ওই 1% অমানুষের হাতে বিশ্ব শক্তি, আর 99% মানুষের হাতে কোনো শক্তি পাওয়ারলেস। কথা বুঝতে পারছেন? এই শক্তিটা কি? প্রাকৃতিক শক্তি আল্লাহ দিছেন। কিছুদিন আগে, পরশুদিন ট্রাম্প নির্বাচিত হলো। কে নির্বাচিত হলো? ওখানে একজন মুসলমান ভোট দিচ্ছে। একজন মুসলমান বলা হচ্ছে কাকে ভোট দিবেন, সময় টিভিতে দেখালো, কাকে ভোট দিবেন? বলছেন ট্রাম্পকে ভোট দেব। কাকে? বলেন না কাকে? ট্রাম্পকে। আপনার কি মনে হয় ট্রাম্প হয়ে যাবে? আলহামদুলিল্লাহ। কি বলেন না? কি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ট্রাম্প হয়ে যাবে। দেখেন, আচ্ছা ট্রাম্প হলেও কি না হলেও কি, এই ট্রাম্পকে কি আল্লাহ বসালো? কি বলেন? কেউ যদি বলে যে একজন খুনিকে আল্লাহ চেয়ারে বসালেন, কেউ যদি বলে যে একজন জালিমকে আল্লাহ চেয়ারে বসালেন, এর মানে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল না? আল্লাহ কি খুনের সাথে, জালিমের সাথে? না। দুনিয়ার সিস্টেমই এমন যে যারা কাজ করবে তারা এগিয়ে যাবে, যারা কাজ করবে না তারা পিছিয়ে যাবে। আল্লাহ নেতানিয়াহুকে আল্লাহ বসাই নাই, নেতানিয়াহুকে আমরা বসিয়েছি, ট্রাম্পকে আমরা বসিয়েছি, জালিমদেরকে আমরা বসিয়েছি। আজকে যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে সেই জালেমদেরকে আমরাই বসিয়েছি।